হ্যালো, আজকে এক নতুন ভিডিও। আজকের বিষয়বস্তু হচ্ছে সংবিধান সভা, তার ওপর কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। এর বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। আজকে বিশেষ 50টি প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, যা সংবিধান সভা আর রাষ্ট্রপতির, উপরাষ্ট্রপতি ও রাজ্যপালের ওপর জোর দেওয়া হয়েছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে 9 ডিসেম্বর 1946 সাল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে? প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন সচিদানন্দ সিনহা। সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? আমাদের সংবিধানের জনক যিনি, তিনি হচ্ছেন ডক্টর বি.আর. আম্বেদকর। গণপরিষদের অবজেক্টিভ রেজুলেশন কে পেশ করেছিলেন? বহুবার পরীক্ষায় এসছে, সেটা হচ্ছে জওহরলাল নেহেরু। ভারতীয় সংবিধান গ্রহণ করতে গণপরিষদের মোট কত সময় লেগেছিল? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে 2 বছর 11 মাস 18 দিন। ভারতীয় রাষ্ট্রপতি হবার ন্যূনতম বয়স কত? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও রাজ্যপাল এই তিনজনেরই একটি বয়স সীমা থাকে, সেটা হচ্ছে 35 বছর। সংবিধানের কোন অনুচ্ছেদে অনুযায়ী রাষ্ট্রপতি ইমপিচমেন্ট বা পদচ্যুত করা যায়? রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানোর প্রক্রিয়াকে বলা হয় ইমপিচমেন্ট। সেটি হচ্ছে অনুচ্ছেদ 61-তে উল্লেখ করা হয়েছে। ভারতের উপরাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র জমা দেন? অবশ্যই এটা ভারতের রাষ্ট্রপতি। কে রাজ্যসভার পদাধিকার বলে এক্স অফিসিও চেয়ারম্যান? এটা হচ্ছে আমাদের ভারতের উপরাষ্ট্রপতি এক্স অফিসিও চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। দেখানো হয়নি উত্তরটা। রাজ্যপালের কার্যকাল কত মেয়াদ সাধারণত কত বছরের? রাজ্যপালের সাধারণত মেয়াদ 5 বছরের। রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? সেটা হচ্ছে আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতি। সংসদের যৌথ অধিবেশনে জয়েন্ট সেশন কে সভাপতিত্ব করেন? যৌথ অধিবেশন 108 নম্বর সংবিধান ধারা বা অনুচ্ছেদে উল্লেখ করা রয়েছে এবং এর সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। যৌথ অধিবেশন ডাকেন আবার রাষ্ট্রপতি। অর্থ বিল কেবল কোন কক্ষে পেশ করা যায়? এটা শুধুমাত্র এখানে গুরুভার বা গুরুদায়িত্ব থাকে বিশেষ করে লোকসভার। রাজ্যসভার সেরকম কিছু বিশেষ ক্ষমতা থাকে না এই বিলে। রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জনকে মনোনীত করে থাকেন। সাহিত্য, বিজ্ঞান, কলা, সমাজসেবা এবং বিশেষ অবদানের জন্য 12 জনকে মনোনীত করে থাকেন। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? জাতীয় জরুরি অবস্থা হচ্ছে 352, আরও অন্যান্য যেরকম এখানে অনুচ্ছেদগুলো দেওয়া রয়েছে। 368 হচ্ছে আমাদের সংবিধান সংশোধন, পরবর্তীতে হচ্ছে 360, এটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা, এবং রাজ্যের জাতীয় জরুরি অবস্থা হচ্ছে 356। অতএব এখানে অ্যান্সার হবে 352। গণপরিষদের সংবিধানের উপদেষ্টা কে ছিলেন? গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন বি.এন. রাও। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? এটা তো সবারই জানা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রাজ্যপাল হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হতে হয়? একটু আগেই আমি আলোচনা করলাম, সেটা হচ্ছে 35 বছর। রাজ্যসভার সভাপতিত্ব করার সময় উপরাষ্ট্রপতি কি ভোট দিতে পারেন? এই ক্ষেত্রে রাজ্যসভা হোক, বিধানসভা হোক বা লোকসভা হোক, এই ক্ষেত্রে যখনই সভাপতি, সেই কক্ষের সভাপতি সবসময়ই সভাপতি বা স্পিকার, তারা ভোট যদি সমান হয়ে যায়, সমতা দেখা দেয়, তখন কাস্টিং ভোট দিতে পারেন।
রাজ্যের প্রকৃত কার্যনির্বাহী প্রধান কে? রাজ্যের প্রকৃত কার্যনির্বাহী বা রিয়েল এক্সিকিউটিভ হেড হলেন মুখ্যমন্ত্রী। আর দেশের ব্যাপারে যদি বলা হয় কেন্দ্রে, তখন হবে প্রধানমন্ত্রী। এখানে যেহেতু রাজ্যের ব্যাপার বলা হয়েছে, সেখানে হবে মুখ্যমন্ত্রী। ভারতের সংবিধান অনুযায়ী সংসদ গঠিত হয় কাদের নিয়ে? সংসদ আমাদের 79 অনুচ্ছেদ 79 বা 79-এ বলা হয়েছে রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভাকে নিয়ে পার্লামেন্ট বা সংসদ গঠিত হয়। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত? রাজ্যসভার সদস্যদের মেয়াদ হচ্ছে 6 বছর, কিন্তু রাজ্যসভা যদি এখানে সদস্যদের কথাটি যদি উজ্জ্বল থাকতো, তাহলে এখানে রাজ্যসভা স্থায়ী কক্ষ। কিন্তু যেহেতু এখানে সদস্যদের ব্যাপারে বলা হয়েছে, তাহলে এখানে হবে 6 বছর। সংবিধানের কোন অনুচ্ছেদে আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে? আর্থিক জরুরি অবস্থা 360। রাজ্যপালকে পদচ্যুত করতে পারেন? রাজ্যপালকে পদচ্যুত করতে পারেন যিনি নিয়োগ করেন, রাষ্ট্রপতি নিয়োগ করেন এবং রাষ্ট্রপতিই তাকে পদচ্যুত করতে পারেন। লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা কত? লোকসভার সর্বোচ্চ সংখ্যা হবে 550, কিন্তু বর্তমানে রয়েছে 545টি এবং সর্বোচ্চ হতে পারে 550। এই ক্ষেত্রে আরেকটি রয়েছে, সেটা হচ্ছে 250। 250 হচ্ছে রাজ্যসভার সর্বোচ্চ সংখ্যা। কে রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে কাজ করে? এখানে হচ্ছে প্রধানমন্ত্রী। উপরাষ্ট্রপতিকে অপসারণের প্রস্তাব কোন কক্ষে প্রথম উত্থাপন করতে হয়? যেহেতু রাষ্ট্রপতির যখন নির্বাচিত হন, সেই সময়ই বলা হয় যে একজন উপরাষ্ট্রপতি সবসময়ই একজন রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা লাগে। তাই যখন তাকে অপসারণের প্রস্তাবটি আসে, তখন সেই রাজ্যসভা থেকেই কেবলমাত্র রাজ্যসভা থেকেই তার অপসারণের প্রস্তাব সামনে নিয়ে যাওয়া যায়। রাজ্যপাল বিধানসভার কতজন অ্যাংলো ইন্ডিয়ান সদস্য মনোনীত করতে পারেন? যদিও এটি 104 নম্বর সংবিধান সংশোধন অ্যাংলো ইন্ডিয়ান বাতিল করে দেওয়া হয়েছে, কিন্তু এখানে রাজ্যর ব্যাপার বলা হয়েছে এবং রাজ্যপালের কথা বলা হয়েছে, তখন হবে একজন। যদি এই প্রশ্নটি যদি আবার কেন্দ্রের কথা বলা হতো বা লোকসভার কথা তুলে আনা হতো, তখন 2 জন হতো। এখানকার প্রশ্ন অনুযায়ী এই উত্তর হবে একজন। সংসদ মুলতবি বা অ্যাডজার্নমেন্ট ক্ষমতা কার হাতে বা কার কাছে থাকে? সেটা হচ্ছে সংশ্লিষ্ট কক্ষের প্রিসাইডিং অফিসার বা স্পিকার বা চেয়ারম্যান। চেয়ারম্যান বলতে উপরাষ্ট্রপতির চেয়ারম্যানের কথা বলা হয়। গণপরিষদ কবে জাতীয় পতাকা গ্রহণ করেছিল? সেটি তারিখ হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ তারিখ, সেটি হচ্ছে 22শে জুলাই 1947। রাষ্ট্রপতি অনুপস্থিতিতে এবং উপরাষ্ট্রপতির পদ শূন্য থাকলে রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করবেন? সেটা হচ্ছে আমাদের ভারতের প্রধান বিচারপতি। রাজ্যপাল তার কাজের জন্য কার কাছ থেকে দায়বদ্ধ থাকেন? যেহেতু রাজ্যপাল তার কাজের জন্য কার কাছে দায়িত্ববদ্ধ থাকবে? যিনি তাকে নিয়োগ করে থাকেন, রাষ্ট্রপতি। সংসদে 0 আওয়ার বলতে কোন সময়কে বোঝানো হয়? এটি বিশেষ একটি পর্ব, সেটা হচ্ছে প্রশ্ন উত্তর পর্বের ঠিক পরের সময়টি। রাজ্যপাল রাজ্য বিধানসভার কোন বিলটি রাজ্যসভার সম্মতির জন্য সংরক্ষণ করতে পারেন? এটি হচ্ছে রাজ্যপাল সাধারণত শিক্ষাক্ষেত্র সমস্ত যা বিল রয়েছে, কোনো বিলেই তার সেরকম আপত্তি থাকে না। বিলটি যদি হাইকোর্টের ক্ষমতা খর্ব করে, তখন তিনি রাষ্ট্রপতির কাছে জন্য সংরক্ষণের জন্য অনুমতি চান। লোকসভার স্পিকার তার পদ থেকে অপসারণের জন্য কতদিনের জন্য নোটিশ দিতে হয়? একটি গুরুত্বপূর্ণ পদ লোকসভার স্পিকার, যা সংবিধানে তাকে অপসারণের জন্য তাকে কম থেকে কম 14 দিন আগে তাকে নোটিশ জানাতে হবে।
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চান, তবে তিনি কার কাছে পদত্যাগ পাঠাবেন? রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগপত্র উপরাষ্ট্রপতিকে পাঠিয়ে থাকেন এবং আবার যখন রাষ্ট্রপতি নিয়োগ হন তখন তাকে শপথ বাক্য পাঠ কিন্তু প্রধান বিচারপতি করান। কিন্তু এখানে প্রশ্ন রয়েছে, হ্যাঁ, পদত্যাগপত্র কাকে পাঠান? তো এখানে উত্তর হবে উপরাষ্ট্রপতি। সংবিধান সভার মোট কতজন সদস্য খসড়া সংবিধানে স্বাক্ষর করেছিলেন? খসড়া বা সংবিধান সভার মোট লোক সংখ্যা ছিল সেখানে 389 জন, 389। কিন্তু পাকিস্তান যখন সরে যায়, পাকিস্তান একটি অন্য রাষ্ট্রে পরিণত হয়, তখন সংবিধান সভার সদস্য সংখ্যা হয়ে দাঁড়ায় 299 জন। কিন্তু যেদিন সংবিধান সভার স্বাক্ষর হয় খসড়া কমিটি, সেই দিন মাত্র 284 জন উপস্থিত ছিল যারা এই সংবিধান স্বাক্ষর করেছিল, সংবিধান খসড়া কমিটির খসড়ার সংবিধানে স্বাক্ষর করেছিলেন। উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর জন্য প্রয়োজনীয় যোগ্যতার মধ্যে কোনটি ভুল? এখানে দেখেন অপশন বিতে দেওয়া হয়েছে 35 বছরের বয়স কম হবে না, এটা তো অবশ্যই লাখেই। তারপরে হচ্ছে কোনো লাভজনক পদে থাকবে না, এটাও ঠিক। ভারতের নাগরিক হতেই হবে, এটা তো অবশ্যই। কিন্তু লোকসভা সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে, এই অপশানটি ভুল রয়েছে। কারণ একজন উপরাষ্ট্রপতি পদে যখন আসীন হন তখন তাকে রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হয়, না লোকসভার। অতএব এখানে উত্তর হবে লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা। কে রাজ্য বিধানসভার অধিবেশন ডাকতে পারেন? রাজ্যের বিধানসভার, এটা হচ্ছে রাজ্যপাল। রাজ্যসভার 1/3 অংশ, মানে 1/3 অংশ সদস্য কত বছর অন্তর অবসর নেন? এটা উত্তর হবে প্রতি 2 বছর। এই কারণেই হচ্ছে রাজ্যসভা একটি পার্মানেন্ট বডি বা স্থায়ী কক্ষ। রাষ্ট্রপতি ক্ষমা করার ক্ষমতা রয়েছে, তা হচ্ছে অনুচ্ছেদ 72-এ উল্লেখ করা রয়েছে আমাদের সংবিধানে। উপরাষ্ট্রপতি তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই কিভাবে অপসারিত হতে পারেন? রাষ্ট্রপতিকে সময়ের আগেই অপসারণের পদ্ধতি, সেটি হচ্ছে রাজ্যসভার রেজুলেশন এবং লোকসভার সম্মতিতে। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ রাজ্যপালের অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে? এটা সাধারণত 1 to 3 রুলসের উপরেই যায়। রাষ্ট্রপতি 123 নম্বর ধারা এবং অনুচ্ছেদ 213-তে হবে রাজ্যপালের। রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে উপরাষ্ট্রপতির বেতন কোথা থেকে দেওয়া হয়? সেটা হচ্ছে ভারতের সঞ্চিত তহবিল, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। লোকসভার প্রথম স্পিকার, এটা সাধারণত সবাইকেই জানা উচিত, এটা হচ্ছে জিভি মাভলঙ্কর। রাষ্ট্রপতির পকেট ভেটো ক্ষমতার অংশ নয়। রাষ্ট্রপতি সাধারণত 111 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তিনি ভেটো পাওয়ার প্রয়োগ করে থাকেন। ভেটো পাওয়ার কোনো বিলের ওপর সম্মতি প্রদানের প্রক্রিয়াকে বলা হয়। এখানে পকেট ভেটো তার রয়েছে, সাসপেন্সিভ ভেটোও রয়েছে, অ্যাবসলিউট ভেটোও রয়েছে, কিন্তু কোয়ালিফাইড ভেটো তার ক্ষমতার মধ্যে পড়ে না। গণপরিষদের মুসলিম লীগের সদস্যদের পদত্যাগের পর সদস্য সংখ্যা কত দাঁড়িয়েছিল? সেটা হচ্ছে 299, 299 জন। একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার ভারতের উপরাষ্ট্রপতি বা ভারতের রাষ্ট্রপতি হতে পারে? সেটা আমাদের সংবিধানে কোনো বিশেষ টার্মোলজি উল্লেখ করা নয়, তাই যত খুশিবার তিনি হতে পারেন। রাজ্যপাল বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিলে কতজন সদস্য মনোনীত করতে পারেন? যেহেতু আমাদের রাজ্যের রাজ্য বিধান পরিষদ নেই, যদিও এই রাজ্য বিধান পরিষদ বিলুপ্তি বা গঠনের প্রক্রিয়াটি অনুচ্ছেদ 169 বলা হয়েছে। এখানে হবে মোট সদস্যের 1/6 অংশ। লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার কাছে আছে?
লোকসভা ভেঙে দেওয়া বা গঠনের ক্ষমতা দুটোই রয়েছে রাষ্ট্রপতির কাছে। তো যেহেতু 50টি কোশ্চেন আজকে শেষ হলো, ভিডিওটাও লেন্দি না করে আজকের জন্য এটুকুই। আবার নেক্সটে অন্যান্য ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে লাইক করে দিন।